আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম। আজকে কি রান্না করলাম? তো আজকে হচ্ছে রুই মাছ রান্না করতেছি, ফুলকপি, আলু এবং সিম দিয়ে। আর আজকে সব সবজি, মাছ টাটকা বাজার থেকে এনে তারপর রান্না বসিয়ে দিয়েছি ধুয়ে টুয়ে কেটে। সো এই তো মাছটা বসিয়ে দেওয়ার পরে হচ্ছে এখন আমি শাক এনেছিলাম, লাউ শাক। লাউ শাকটা হচ্ছে আমার খুবই পছন্দ। আমি নর্মালি কোনো শাক খাই না তেমন। পুঁই শাকটা একটু খাই আর হচ্ছে লাউ শাকটা লাউ শাকটা আমার খুবই পছন্দ। সাথে যদি হয় কাঁচামরিচ ভর্তা, তাহলে তো এটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায় গরম ভাতের সাথে। তো এখন হচ্ছে আমি শাকগুলো সুন্দরভাবে বেছে নেব, সবগুলো শাক। আর ডোগা হচ্ছে আমি সব নেব না, কারণ লাউ শাকের ডোগা শক্ত, বেশি শক্তটা নিলে ভালো লাগে না, সেদ্ধ হতে চায় না। হচ্ছে যতটুকু নরম থাকে ডোগা আমি অতটুকুই নেব, বাকিগুলো হচ্ছে আমি ফেলে দেব। আর আমি যতটুকু নেব ডোগা অতটুকু হচ্ছে আমি আগেই ভেঙে রেখে দিয়েছি, যদি প্রয়োজন পড়ে, যদি দেখি যে না আর একটু নরম আছে, তখন হচ্ছে আমি ওখান থেকে নিয়ে নেব। আমি নরম ডগাগুলোই বেশি নিয়েছি, শক্তটা নেই ফালাই দিছি ওইগুলা। তো এটা এখন হচ্ছে, এটা আমার শাকটা কাটা প্রায়, বাছাটা প্রায় শেষের দিকে। শাকটা সম্পূর্ণ বাছা হয়ে গেলে এটাকে আমি নিয়ে যাব ধোয়ার জন্য। আর যেহেতু লাউ শাক এটা মাটিতে হয়, তো এটার মধ্যে প্রচুর পরিমাণে বালু থাকে, এটাকে খুবই সুন্দর করে ধুতে হবে, কারণ যাতে কোনো ধরনের বালু না থাকে। আর আমরা নর্মালি হচ্ছে লাউ শাকটা ভাজি করি সিম আলু দুইটা মিক্সড করে। সো আজকে হচ্ছে আমরা এটার মধ্যে আলু দেব না, এটার মধ্যে হচ্ছে শুধু দেব সিম। এই তো দেখতে পাচ্ছেন সিমটা দিয়ে দিয়েছিলাম আমি। হচ্ছে এখন এটাকে হচ্ছে জাল করতে বসিয়ে দিয়েছি। এটার মধ্যে যে পানিটা আছে পানিটা হচ্ছে আমি শুকাবো, ফেলে দেব না। আমারটা হচ্ছে আমি নামিয়ে নিয়েছিলাম, আমি এটা স্কিপ করেছি। সো এখন হচ্ছে আমি তেলটা গরম করে নিয়েছি, আর হচ্ছে মরিচটা একটু ভেজে নিয়েছি। এখন রসুনটা একটু ভাজতে দেব, একটু ব্রাউন কালার হলে এটার মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দেবো। তো পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, যেহেতু একটু কাঁচা কাঁচা থাকে, কামড় মানে দাঁতের নিচে পড়ে আর কি পেঁয়াজটা। সো ওইভাবে আমি ভেজে নেব, ভেজে নেওয়া হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেবো। আর ভাজিতে নর্মালি হচ্ছে একটু তেল বেশি দিলে ভাজিটা একটু ভালো লাগে খেতে। আর এমনও আমরা তেলটা একটু বেশি খাই, তো এর জন্য আপনারা না খাইলে কম দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। সো এটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন হচ্ছে আমি শাকগুলো দিয়ে দেব। শাকটা দিয়ে হচ্ছে এটার মধ্যে যতটুকু পানি আছে অতিরিক্ত, ওই পানিটা যাতে শুকিয়ে যায় ততক্ষণ আমি জাল করে নেব। যখন দেখব শুকিয়ে গেছে তখন হচ্ছে এটাকে আমি নামিয়ে নেব, কারণ বেশি ভাজলে আবার তিতো লাগতে পারে। সো এই তো ফাইনালি দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা বলের মধ্যে নামিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়েছি, ধোয়া বের হচ্ছে, খুবই ভালো লাগতেছে। আমার লাউ শাকটা তো খুবই পছন্দ। সো এইটা দেখতে পাচ্ছেন আমি তরকারিটাও বেড়ে নিয়েছি সবার জন্য। সো এই তো হয়ে গেছে আমার রান্না। আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।